বলে না ঘরামির ঘর ফুটো, তো আমারও এই একই অবস্থা। অনেক দিন ধরে মেহেন্দি পরবো করে করে মেহেন্দি পরা হচ্ছিল না, কারণ ওই গাফিলতি অলসতা এই আর কি। তো আজকে ফাইনালি পরে নিলাম মেহেন্দিটা। তাও একটা কারণ আছে, আমি কালকে একটা বিয়ে বাড়িতে যাব, তো সেই জন্যই আর কি মেহেন্দিটা পরা। সামনে জায়ানকে নিয়ে বসে পড়াচ্ছি, যার কারণে আর কি মেহেন্দির পুরো ভিডিওটা দেওয়া হলো না, মানে করিনি আর কি, ভিডিও করতে পারিনি, তাকে নিয়ে পড়াতে হচ্ছে তো তাই জন্য। তারপরে চলে এসেছি একদম তার পরের দিন সন্ধ্যাবেলা, সন্ধ্যে 6:30 নাগাদ, মানে আজকে আর কি বিয়ে বাড়ি যাব। তো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি। ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটি ছোট্ট লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আর কি আমার হাজব্যান্ডের এক কলিগের বিয়ে, তার সঙ্গে সম্পর্কটা এতই ভালো আমাদের যে আমাদের ফ্যামিলি সমেত নেমন্তন্ন করেছে। তো শাড়ি পরে নিয়েছি, ভেবেছিলাম না গলায় একটা হালকা হার পরবো আর কানের দুলটা একটু ভারী করে পরবো, বেশি জুয়েলারি আমার খুব একটা পছন্দ না। তো কানের জন্য না এই দুলটা কিনেছিলাম, তো পরে না আমার মানে খুব একটা ভালো লাগছিল না, বিশেষ খুব একটা ভালো লাগছিল না, তো যার কারণে আমি এটা খুলেই ফেললাম। তারপর আমার না ঝুমকো দুলের মধ্যে ঝুমকো দুল ভীষণ পছন্দ, তো আমার এটা কেনা ছিল, এটাই পরে নিলাম। আর এমনি সোনার যেগুলো আছে সেগুলো তো আছেই, এখন আর সোনাকে পরে বলুন তো, সোনার থেকে আর্টিফিশিয়ালগুলো এত বেশি ভালো লাগে যে সোনাগুলো আর কি পরতে ইচ্ছা হয় না। তারপরে ভয় তো আছেই, রাত্রে যাব, যদিও কাছাকাছি বিয়ে, তারপর আর কি আমার বিয়ে বাড়ি মানে খোপায় ফুল দিতেই হবে, তো ওই জন্য আমি কিছু ফুল কিনে রেখেছিলাম, এগুলো আর্টিফিশিয়াল যদিও। আর ওদিকে হাজব্যান্ড ডিউটিতে ছিল, ও মানে সন্ধ্যাবেলা ফোন করে আমাকে জিজ্ঞেস করেছে, কী গো তোমার জন্য ফুল নিতে হবে না? তো আমি বললাম হ্যাঁ, দুটো সাদা গোলাপ কিনে এনো তো। তো দোকানে গিয়েছিল সাদা গোলাপ কিনতে, দুটো নাকি 120 টাকা বলেছে। আমি বললাম আমাকে ফোন করলে, আমি বললাম না না তুমি থাক, রেখে দাও, আমি দেখছি কিছু ব্যবস্থা করছি। তবে টাটকা ফুল হলেই বেশি ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, অত দাম দিয়ে গোলাপ কিনতে না বড় গায়ে লাগছিল। তো ওই কারণেই আর কি আমি কিছু ফুল মানে বাড়িতে কিনে রেখেছিলাম। দুটো লাল গোলাপ কিনে রেখেছি, কিন্তু এই শাড়ির সঙ্গে লাল গোলাপ পরবো না, আমি ভেবেছিলাম সাদা কিছুই পরবো। তো ফাইনালি কাঠ গোলাপটা পরে নিয়েছিলাম। আর যাই হোক, সাজুগুজু করে রেডি হয়ে এই যে চললাম। অনেক দিন পরে সাজুগুজু করেছি, তো তাই একটু লজ্জা লজ্জা করছিল আর কি। তো আমার কাছাকাছি আর কি বিয়ে বাড়ি, আমাদের বাড়ি থেকে গাড়িতে করে এই মিনিট 5 মতো লাগে। তো চলে এসছে এইখানে, আর এখানে না একসঙ্গে দুজনের বউ ভাত হচ্ছিল, মানে দুই ভাইয়ের বিয়ে হয়েছিল, দুই ভাইয়ের বউ ভাত একসঙ্গে হচ্ছিল। তবে ওদের দুই ভাইয়ের আত্মীয় স্বজন ছিল প্রচুর, তো ওই কারণে না জায়গাটা একটু মনে হচ্ছিল যেন ছোট হয়ে গেছে, আর একটু বড় জায়গা হলে বেশ ভালো হতো সব দিকটায়। যাই হোক, আমরা এখানে চলে এসেছি এদের কাছে, এসে এবারে এদের হাতে গিফটটা দিয়ে দেবো। ও হ্যাঁ, বলা হয়নি, আমরা যখন ভিতরে ঢুকছিলাম না, আমাদের ওয়েলকামের জন্য প্রত্যেকের হাতে একটা করে গোলাপ দিচ্ছিল। তো এই ছিল বর কনে। তারপর আমরা এখানে একটা ফাঁকা জায়গা দেখে এই যে হলের মধ্যে বসছিলাম। আর আজকের না ঠান্ডাটা বেশ কম ছিল, ওই জন্য একটু একটু গরমও হচ্ছিল। বাইরে ফুড কাউন্টার আছে, মানে পকোড়া, তারপরে আইসক্রিম, তারপরে ফুচকা, তারপরে কফি, এগুলো ছিল বাইরে। তো সেখানে এত ভিড় ছিল, যা হোক করে জিশাদ আর আমার হাজব্যান্ড দুজনে গিয়ে আর কি পাকোড়া নিয়ে এসেছিলো, চিকেন পাকোড়া। তো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম, আর এদিকে জায়ান আমাকে বেলুন কিনে দেওয়ার জন্য বলছিল, বায়না করছিল। তো আমি ওকে বোঝালাম যে বাড়ি যাওয়ার সময় তোমাকে কিনে দেওয়া হবে। আর এই যে দেখুন, ফুড কাউন্টারে কত ভিড় হয়েছে। আসলে দুপক্ষের লোক ছিল, তারপর দুপক্ষে মানে দুই ভাইয়েরই কনে যাত্রী ছিল, তো ওই কারণে আর কি দুই ভাইয়ের কনে যাত্রী, দুই ভাইয়ের গেস্ট, আর নিজস্ব আত্মীয় স্বজন তো আছেই। আর যদিও বিশেষ তেমন পরিচিত কেউ নেই, তাই হাজব্যান্ডের কলিগদের সঙ্গে দাঁড়িয়ে পরিচয় করে নিয়ে তাদের সঙ্গে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। তো বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল আমাদের মধ্যে। আর এদিকে দেখুন জায়ান শুকনো ফুচকা খাচ্ছে, আর আমি তো অত ফুচকা পছন্দ করি না। আর জায়ানকে আমার এই ভাই
ও আর কি ফুচকা এনে দিয়েছে, ও দাঁড়িয়ে মানে ও আর কি ফুচকা খাচ্ছিল, শুকনো ফুচকা। তারপর অনেক রাত হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে বাইরে গল্প টল্প করলাম, আর অনেক রাত হয়ে গিয়েছে। তো হাজব্যান্ড বললো চলো এবারে খাওয়ার দিকে যাওয়া যাক। আর সেই আমরা বোধহয় লাস্ট ব্যাচ ছিলাম কিংবা তার আগের ব্যাচ। এত ভিড় ছিল যে মানে উঠতেই পারছিলাম না, মানে উপরে দোতলায় আর কি খাওয়ার ব্যবস্থা হয়েছে। তো যাই হোক, এখানে আর কি একটা বসার জায়গা পেলাম, শেষমেশ একটা সিট পেলাম। আর এই ছিল দুই ভাইয়ের বিয়ের মেনু কার্ড, বউ ভাতের মেনু কার্ড আর কি। আর এই যে লাল শাড়ি পরা মেয়েটি দেখছেন, ভীষণ ভালো, এও আমার হাজব্যান্ডের কলিগ, খুব মিশে গেছিল আমাদের সঙ্গে। তো মানে হাজব্যান্ডের সঙ্গে তো হয়ই, মানে আমার সঙ্গে ভীষণ মিশে গেছিল। এদিকে খাওয়ার জন্য রেডি হলাম, আর এই যে খাবার পড়ে গেল পাতে, আর জায়ানকে ওদিকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি, আর এবারে খেতে আরম্ভ করেছি। আর আমার জায়ান না ভাত খুব একটা খায়নি, ও ওই যে নান আর চানা মশলা ছিল ওটাই খেয়েছে। খাওয়ার ভিডিও অল্প অল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি, সবটা শেয়ার করতে পারিনি, সে তো অনেক বড় হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে শেয়ার করলাম। তো এই ছিল খাওয়া দাওয়া। তারপরে নিচে নেমে চলে এলাম। নিচে নেমে এসে দেখছি বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কেননা কনে যাত্রীরা সব প্রায় চলে গেছে। এবার যা বাড়িতে যা আত্মীয় স্বজন থাকে সেইগুলো আর কি, নিজস্ব ওদের আত্মীয় স্বজন যে যারা ছিল তারাই আছে। এবার আমরা ওদেরকে বলে আর বেরিয়ে যাব। অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 12:30 মতো বাজে। এবার সব ফাঁকা হয়ে গেছে, ভাবলাম এবার একটু ছবি তুলে নিই। তো ছবি তুলে বাড়ির দিকে রওনা দিলাম, আর যেতে যেতে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।